বকর যুবক মানুষ, নবীর প্রেমের বাগান থেকে উঠতে চায় না, মন চায় না বাড়িতে যাইতে। বহু রাত্র হয়ে গেলে, গভীর রজনীতে বাড়িতে গেলে মা কইয়া ডাক দিলে, মা ডাকতেছে, বাবা আবু বকর, কোনদিন এত রাত্র তুমি করো নাই, আজকে কেন তোমার এত রাত্র হলো? আবু বকর জবাব দেয়, মা গো, আমি দিন নবীর প্রেমের মালা গলায় লাগাইছি। মা গো, নবীর দরবার থেকে আসতে আমার মন চায় না। মা রাগ হইয়া আবু বকরের দুইটা গালে থাপ্পড় শুরু করে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, মা থাপ্পড়াইতে থাকলে আবু বকরের দাঁতের গুড়ি দিয়া রক্ত বাহির হইতেছে। আবু বকর হাসে, মা গো, মারো মারো, কত মারবা? যতই তুমি মারো না কেন গো মা, আমি এই কালিমার প্রেম থেকে দূরে যাব না। আবু বকরের মা বলেন, এই মার বুঝি তুমি সাবধানতা হবে না? ডাকলেন বাবাকে, ডাকলেন চাচাকে, মামাকে, পাড়া প্রতিবেশী পুরুষদেরকে, সকলে মিলে আবু বকরকে মারতে শুরু করলেন। মারতে 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 কিতাব সাক্ষী দেয়, আবু বকরের সমস্ত শরীর রক্ত জমাট হয়ে নাকে মুখে গড় গড় করে রক্ত বাহির হইতেছে। আবু বকরের মা বলেন, আর মারিস না রে আমার আবু বকরকে। জ্ঞান হারা হইয়া আবু বকর পড়ে গেলে মা উপরে পড়ে যায়, আর মাইরো না, আমার আবু বকর যদি জ্ঞান থাকে মার খাবে, কালিমা ছাড়বে না, এমন আর করবে না। জ্ঞান ফিরলেই বুঝি আমার আবু বকর কালিমা ছেড়ে দিবে। আর মাইরো না, সারা রাত আবু বকরের জ্ঞান ফিরতেছে না। মা দরদি মাথায় পানি দেয়, রাত্র সারা রাত পার হয়ে যায়, জ্ঞান ফিরে না। সকাল হলে ডাকতেছে, এ আবু বকর, মারা গেছো না জীবিত আছো? আমি মারে জানাইয়া দাও। শব্দ নাই, কোন শব্দ নাই মরার মতো। মা কানতে কানতে মাথায় পানি দেয় আর ডাকে। হঠাৎ করে আবু বকরের চোখ দুইটা খুলছে। মা ডাকতেছে, বাবা আবু বকর রে, এত মার খাইলি, কালিমা বুঝি ছাড়লি না? আবু বকর বলো, এখন তুমি কেমন আছো? আবু বকরের ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। জোরে বলো, জোরে বলো, সুবহানাল্লাহ। আবু বকর ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, মার দিকে তাকাইয়া ডাকতেছে, মা গো, ও মা, আমি কেমন আছি জানবার আগে বলো গো আমার রাসূল কেমন আছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার এই আবু বকরকে বুঝি জিগাইবি রে। আর জিবরাইল দেখা যা, আমার এই জান্নাত কার জন্য পাগল হইছে। জিবরাইল মানুষ বেশি, আবু বকর কি প্রশ্ন করেন, নাম কি তোমার? আবু বকর। তোমার নাম আবু বকর? জিবরাইল জানে না ভাই সব নাম কি? এটা আল্লাহর খেলা, এমন যাই না আল্লাহ জিগা। মুসা নবীর এত লাডি দেখো আল্লাহ জিগা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাত কি? আচ্ছা আল্লাহ দেখছে না? এটা আল্লাহর খেলা। এটা দেখেন আল্লাহর বান্দার মাঝে ওই বাপটা আছে, মাঝে মাঝে দূর দূরাপি ওয়াজ কইরা সকালবেলা বিদায় হয়ে আই ফুরি, রিক্সা দিয়ে আই পড়তেছি দেহে, এর ফরজ জিগা, হুজুর যাইন গা? আচ্ছা দেখতেছে না জায়গাতে? দেখতেও গেলাম জিগা, এটা মালিহের খেলা। এই খেলাই তো আমরা পাইছি, পাইছিলাম কি করি, এতেই তো আমরা বাঘ পাইছি একবার, আলহামদুলিল্লাহ। জিবরাইল ডাহে, আপনার নাম কি? আমার নাম আবু বকর। জিবরাইল কি আগে জানে না এর নাম যে আবু বকর? আচ্ছা আবু বকর, আপনার কাছে একটা প্রশ্ন, কি জিগাইতাম? জিগাইন না, কি প্রশ্ন? তো সকালবেলা প্রশ্ন নিয়ে আইলেন, ব্যাপারটা কি? কি বলেন? আল্লাহ বলছে, আমার নবীর সাথে কোনো নবী নাই, নবীর উম্মতের সাথে কোনো উম্মত যায়। নবীর এমনি প্রশ্ন করতো আবু জাহিল্লা, কি করেন প্রশ্ন করতো নি আবু জাহিল্লা? নবীরে দেখলো, ভাতিজা তুমি বলে নবী হইছো, আচ্ছা কওছে এই মুখটা, এই মুখটা একদিন এক মুঠ বালু লয়ে গেছে, ভাতিজা কওছে আমার মুড়ের ভিতরে কি? যদি কইতারো তাইলে নবী কইয়া মানো। আবু জাহেলের ধারণা কি যে মুড়ের ভিতরে এটা হেয়ার দেখছে। এমনি করে নবী দাঁড়িয়ে আছে, জিবরাইল নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? সাসা জিগায় মুড়ের ভিতরে কি কইতাম। আবু জাহেল প্রশ্ন করছে, মুড়ের ভিতরে কি? জিবরাইল বুঝাইতেছে কি মুড়ের ভিতরে কি জিগাইছে আপনারা? হ্যাঁ, এখন কি ব্যাপার? আমি বলে কইতাম। এবার জিবরাইল কয়, হুজুর আপনি জিগাইন না, আপনি কইবেন নাকি মুড়ের ভিতরে যারা হেরাই কইব? এই নবীর নাম ওই রাহমাতুল লিল এলার উম্মত হইয়াই আমরা হইছি কুনতুম খয়রা উম্মাত। একবার আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ না বাড়ি হল্লি না হইরা দিছে। আলহামদুলিল্লাহ বাড়ি হল্লি নাই তো। বলতেছিলাম
ডাক দিয়া কয়, কোন তো প্রশ্নটা সকালবেলা লই আইছেন, কি প্রশ্ন? যেই নবীর এই প্রশ্ন করে আটকাইতারে না, নবীর উম্মতের এই প্রশ্ন কিরা কেউ আটকাইতারবো? আমাদের কি ধারণা আটকাইতারবো? হজা হইয়া কইনা বাতিজা মুড়ের ভিতরে কি কও? জিবরাইল কয়, হুজুর জিগাই নাম নে কইবেন না, হেতা নেই কইবো। নবী জিগাই, আচ্ছা আমি কমু না তোমার মুড়ের ভিতরে যারা হেরাই কইব? আবু জাহেল কয়, বাতিজা তো আজকে ধরাত, কারণ মুড়ের ভিতরে বালু, বালু হি কথা কইতারে। আসলে দুনিয়ার কারোর সাথে কথা না কইলেও জেলার সাথে প্রশ্ন চলছে, এলা জবাব দিতে পারবো কিনা কোন? এলার লগে বালু কথা কইব কিনা কোন? খালি বালু নয়, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার রাসূলের প্রশ্নের জবাব দেয় না। সবাই নবীর জন্য পাগল। চিরজোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভুল করতেছি আমরা। কিতাব খুললে পাওয়া যায় 6 জন ইহুদি একটা মাইটা গুইল আছে না, বড় গুইল কুম্ভীরে ঢুকছে, এটা দইরা লেগে গেছে যাইত্যা। ইয়া রাসূলুল্লাহ, এই গুইলটা যদি মানুষের মতো কথা বলে, আপনাকে সত্য বলে নবী বলে সাক্ষী দেয়, তাহলে আমরা কালিমা পড়বো। নবী জিগায়, হে গুইল কত আমি কে? গুইলে হাসে আর মানুষের মতো, হুজুর আপনি তো আল্লাহ সত্য নবী। মাইটা 6 ইহুদি একজন আরেকজনের ভাই তাকা, কি রে ব্যাপারটা কি? কচ্ছে আবার জিজ্ঞাস না হুজুর, আবার কোনছে কইতো? নবী জিগায়, হে গুইল ঠিক করে কও আমি কে? গুইল কো, আমি আল্লাহর কসম করে কই আপনি আল্লাহ সত্য নবী। গুইল ছাইরা দিয়া 6 ইহুদি কয়, আর বইরি সুস্কিল লিখিয়া নবীর হাত ধরে পড়ে নিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গুইল ছাইরা দিছে, জংলাত গেছে। দেখেন এই মুক্তাজুরের সিফা সাফার, বেদজুরের সিফা সাফার মাঝে বড় বড় গুইল এগুলি আছে। দেখেন ফুলাফানে অনেক সময় লাড়িলে মারতো, যা মুরব্বীরা দেখলে কি কর, মারবার লেগে দেয় না বাধা দেয়? মানুষ কি লেগে কি করছে? এটা জংলাত থাকলে সাপের ডিম ডাম খাইবো, এই সময় গুইল ঘুরলে বড় খুশি হয়, আমার তোমার আদর করে। আল্লাহ কয়, গুইল আদর এমনে না, তুই যেদিন কইসলি আমার নবীরে সত্য নবী, এদিন থেকে আমি তোর আদর বাড়াইয়া দিছি। জোরে বল সুবহানাল্লাহ। যেই নবীর সাথে জংলার গুইল কথা কয়, এই নবীর নাম রাখছে রাহমাতাল লিল আলামিন, আর এই নবীর উম্মতের নাম রাখছে কুরআন শরীফে কুনতুম খায়রা। সময় কম বাইসা কোন যাইতো না কিস্তা। নবী জিগায়, কিরে আমার সাসার মুড়ের ভিতরে তোরা কারা? কি কইন? জংলার গুইল যে নবীর লগে মানুষের মতো কথা কয়। আচ্ছা আবু জাহেলের মুড়ের ভিতরে বালু, কি ধারণা কইন? কথা কইতার বনি সাইহারা জিগায়, কারা আমরা আবু জাহেল? সাসার মুড়ের ভিতরে তোরা কেরা? জবাব দেশে দিহি হগল বালুর কণাতে আওয়াজ আইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বালু, আমরা বালু। আপনাকে মাইরা লাইছে রে, হালায়া দিয়া তো খুব আদিজা যা জাদুগিরি শিখছো। আচ্ছা হ্যাঁ রে ভাই, লোহন কি হরুন দরহার ভাই মিয়া, কি হরুন দরহার? হ্যাঁ রে ভাই লাবু ধেলে ভাইলা কিতা বাইরাবেন? কিতা জুতা দা, জুতা দা, কিতা বাইরাবেন? সিরা জুতা না বালা জুতা? বালা জুতাটা বাইরালে জুতার দাম কমবো ভাই সাহেব। আরে কিতা বাইরানো দরহার, কি জুতা? একটা জুতা নিয়ে আজ যা সিরা জুতা সহির কোনার বাইন্দা রাইতে ঘুমাইবেন, স্বপ্ন যদি আবু জাহেলের দেখেন, আবার সায়েন ময়নার মারানি বাড়ি শুরু করে। আসুন সামনে বাড়ি, দেখা যাক কারে কইছে রাহমাতাল লিল আলামিন, আর কারে কোন নবীর উম্মতেরে কইছে কুনতুম খায়রা উম্মাতিন। কি কইন আপনারা? আর একটু বাড়লে কষ্ট হইতো না তো? একটু দুরূদ শরীফ পড়ুন, গোমরা আরো ভাঙ্গে জায়গা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীর ওই আটকাইতে নাকি ওই প্রশ্ন কইরা, আচ্ছা এই নবীর উম্মতের আটকায় রাখতে পারবো? আপনাদের কি বিশ্বাস রাখতে পারবো? আওয়াজটা জুড়ে আয় না কেরে, চরিত্রের মাঝে বুঝি বেজাল আছে।
সত্য কথা বাঘের মুখ আর কয়াম কি কয় এই নবীর উম্মতের বাঘে দেখলো ভয় ভাই একবার সুবহানাল্লাহ করতেন না। আর এমন চরিত্রের চরিত্রবান হয়েছি মশায়ে ফাইলে কোরআন বাপ ডাহা। কেন আমাদের দুর্দশা, কেন আমাদের অশান্তি, কেন আমাদের মাঝে এই অবস্থা? তার কারণ ভুলে গেছি নবীর চরিত্র, নবীর রঙে রঙিন হওয়ার কথা কোরআন শরীফে আমার আল্লাহ বলছেন, কিন্তু আমরা ভুলে গেছি নবীর তরিকা, নবীর দেখানো নিশান আমরা ছেড়ে দিলাম। জিবরাইল জিগায়, আবু বকর কোন তো দিহি অহন প্রশ্নটা আমার জবাবটা দিবেন কিনা? হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নের জবাব দিব, বলেন কি প্রশ্ন? আচ্ছা আবু বকর কোন সে অহন জিবরাইল কই আছে? জিবরাইল জিগায়, হায় আবু বকর বলুন দেখি এখন জিবরাইল কই আছে? আচ্ছা জেলা জিগাইতাছে হেলা কেডা? ঘুমায়া গেছেন গামনারা? জেলা জিগাইতাছে হেলা কেডা জানি? আবু বকর কই প্রশ্ন তো বড়, কি প্রশ্ন লই আইলেন মিয়া সোহাল বেলা? কি দরকার তে আপনার জিবরাইলের? আসলে তো জেলা কইতাছে হেলা হইতা। আজকে দেখছি আমরা বাংলাদেশও কোন মন্ত্রী মিনিস্টার হইলে হেরার পুত বাতি জল বেড়া গিরিদা থানাত গিয়া কো আমারে চিনেন আমি মন্ত্রী বাতি যা, তো মন্ত্রী বাতি যা যদি থানাত গিয়া বেড়া গিরিতে হায়দারে তাহলে রাহমাতুল লিল আলামিনের উম্মত হই আমরা পারতাম না বেড়া গিরিতে হাইতাম? আমি আর হারান গেলে পারতাম না? হারালে আম জাহান্নামে যায় আল্লাহ করছে। আসুন সামনে বাড়ি কেমন নবীর উম্মত হইছেন আর কোন উম্মতের আল্লাহ কোরআন শরীফ লাগাই দিছে। ওখানে এই উম্মত কোরআন শরীফের লগে নাই, বেটা সিনেমা হলের দরজাত গেলে পাওয়া যায়। আবু বকর কোন তো এখন জিবরাইল কই আছে? আবু বকর কই যেই প্রশ্ন করছেন মিয়া সাহেব, এই প্রশ্ন লই আপনি কইতে আইলেন আপনার বাড়ি কই? কো বাড়ি যে হ্যাঁ নয় কই লাইন কই আছে? কত প্রশ্ন করলেই খালি কই লাউন যাইব? আমারে কত সময় তো দিবেন, আমি তো দেখে লাউন লাগবো। কয় আচ্ছা সময় কয় দিনের লাগবো? 2 মাসের। কারণ তাই তো 2 মাস ঘুরাইছি। আরে না বেটা অত দিন লাগবে না। কই 1 মাসের? পুরো বেটা আম্মক 1 মাসের সময় লাগবো জিবরাইল বের করতে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল খালি চোখ মুখ ঘুরায় আর কই ব্যাপারটা কি? আল্লাহ কয় বুঝা যা রে আমার বন্ধুর উম্মতের দাম কত। নবীর উম্মতেরা গো, হে দামি নবীর দামি উম্মত হইয়া কিভাবে সুদ আর ঘুষ খাইতেছো? বলতেছিলাম জিবরাইল ডাক দেয়, সময় কত দিনের দিব? 1 মাসের। আবু বকর কয় না 1 মাসের লাগবে না। জিবরাইল কয় ব্যাপারটা কি? 1 সপ্তাহ নিবেন? 1 সপ্তাহ নিব না। 1 দিনের নিবেন? 1 দিনেরও নিব না। 1 ঘন্টার নিবেন? 1 ঘন্টারও নিব না। জিবরাইল খালি চোখ বকাইতাছে, আরে কই কি বাংলা? আরে ভাই 1 দিনের সময় চায় না। জিবরাইল বলেন আবু বকর কতক্ষণ সময় চাও আমি জানতে চাই। আবু বকর বলেন আমি চক্ষুটা বন্ধ করব আর চক্ষুটা খুলবো, জিবরাইলের খবর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হইয়া কেমনে গো নবী চিনলা না? জিবরাইল বলেন সময় দিলাম। আবু বকর কয় চোখ বন্ধ করলাম, চোখটা খুইলা কয় কি আশ্চর্য? জিবরাইল কই পাইছে না বুঝি? কোন বুঝি যাইতাছে না? আবু বকর কয় ভাই এমন এক কাজ দিলেন, জিবরাইল তো তালাশ করলাম পাইলাম না। 8টা বেহেশতের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখাইলাম, জিবরাইল তো নাই। জিবরাইল কয় কি 2 মাস কইরা কোনা দেখতাম না, চোখ বন্ধ করে বলে 8টা বেহেশত। আল্লাহ তো বুঝা যা। আরে ভাই তোমার প্রশ্নের জবাব দিতে বুঝি আমার দেরি হইতেছে। চোখ খুললা কইতাছে এরপরে কদিরি বুঝি হইতেছে। 8টা বেহেশতের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম কোথাও নাই। 7টা জাহান্নামের ভিতর যাইয়া ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। কই গেছে? জাহান্নামের ভিতরে। জাহান্নাম চিনেন তো? মিছা কথা কইন কে? দেখছেন জাহান্নাম?
চিনেন তো কইলেছেন, শুনছি আমরা, কি করি শুনছি। হুনা হইল এমন হুনা না, এই হুনার মাঝে সুতা পরিমাণ কোন মিথ্যার আবাস। এটা হুনা যে কথা দেহা, কারণ এই নবীর উম্মত এটা যেমন তেমন না। আগেকার যত নবী গেছে দুনিয়াতে বিদায় হইয়া, সকল নবীর উম্মতের বিচারের দিন এই নবীর উম্মত সাক্ষী দিব। একবার সুবহানাল্লাহ করতেন না? আল্লাহ ডাকবেন, রে মুসা নবীর উম্মত আয়, তোমরা তো এই অন্যায় অপরাধ করছো না। আল্লাহ আমরা এটা করলাম কই? এবার কইব রাহ সাক্ষী আনতাছি। সাক্ষী আনবো আপনারা রে, একবার সুবহানাল্লাহ। লাল মিয়া কালা মিয়া লিল মিয়া কই রে তোরা আয়। কারণ কিসে? এরা বলে এটা করছে, হা হা এরা করছে। তখন মুসা নবীর উম্মতে কইব, আল্লাহ হেরা আমরা যেটা করছি এই সাক্ষী হেরা দিব, এই সাক্ষী আমরা মানতাম না। হেরা কেমনে জানে আমরা যেটা করছি? মিথ্যা সাক্ষী মানতাম না। তখন আল্লাহ জিজ্ঞেস, কি ব্যাপার তোমরা বলে মিথ্যা সাক্ষী দিছ? তখন আপনারা খাড়িয়ে কেবেন, না আল্লাহ একটা কথা আমরা মিথ্যা কইছি না। কেমনে? আমরা সব জানছি কোরআন শরীফের মাঝে হেরা যে কি করছে। আমরা সাক্ষী যদি মিথ্যা হয় তাহলে তোমার কোরআন মিথ্যা হইব। আল্লাহ বলবেন, না আমার কোরআন তো মিথ্যা না। আপনারা কেবেন, তাইলে আমরা সাক্ষীও মিথ্যা না। আল্লাহ কেবল লাগায় তার নাহের মাঝে জাহান্নামের দড়ি। এই নবীর উম্মত হইয়া কেমনে ভাই সাহেব অন্যায় কাজে বই রয়েছেন? বলতেছিলাম ওইদিকে আমার আলোচনা নয়, হায়াতুই ভাই সাহেব মাত্র 1 ঘন্টার। কই জানি আজরাইল নিয়ে আবার কলম ঘুরাইতাছে কেরছেনে আমার নামের মাইছে। ঘুরাইন না ভাই সাহেব, সাইরা দেম আমি এমনি ওই। বলতেছিলাম 7টা জাহান্নামের ভিতর ঘুরে ঘুরে দেখলাম। আবু বকর কয় কোথাও জিবরাইল পাইলাম না। বলতে পারেন জাহান্নামের ভিতরে আগুন, এটার ভিতরে কেমনে গেল? আবু বকর কি বলেন, আগুন কি ভাই সাহেব হগলতের লাগিয়া? আগুন হগলতের লেগে না। বলতেছিলাম জিবরাইল বলেন মানুষ বেশে আবু বকরকে মাপবার জন্য বলো জিবরাইল কোথায়? এবার আবু বকর চক্ষু বন্ধ করে খুইলা কয় 8টা বেহেশত দেখলাম, জিবরাইল তো পাইলাম না, গেলুড়া কই? 7টা জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তো জিবরাইল পাইলাম না, গেলুড়া কই? কইতারেন ভাই সাহেব জাহান্নামের ভিতরে যে গেল আগুনে দেখলো না? কি করেন? আগুনে দেখলেও হগলতের লগে আগুনের বেড়াগিরি চলে না। ইব্রাহিম নবীর আগুনে বলাইছে, আগুন একটু বেড়াগিরি দেখাইছে। আল্লাহ পাক নোটিশ করছে, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নোটিশ করছে, এরপরে আগুন ঠান্ডা হইছে। আর আমার আপনার নবী, যেই নবীর কথা কোরআন শরীফে কইছে, এই নবীর মতন নবী নাই, এই নবীর উম্মতের মতো উম্মত নাই। ইতিহাস খুলে দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই নবীর উম্মত। ভারতের জমিনে হিন্দুরা আগুনের পূজা করে। খাজা মঈনুদ্দিন গিয়া জিগায়, আচ্ছা আপনারা যে আগুনের পূজা করেন ব্যাপারটা কি? কই বাবা আগুন দিলে যেমন কষ্টটা কম পায়, এটা লাগিয়া পূজা করি ভক্তি করি। কই একজন জানছে দিহি খোয়ারে বেটা খোঁজ কি গেলে তো জ্বালায় লিখব। কইছে আপনারা তো আগুনের পূজা করেন, আমি আগুনের পূজা করি না। আচ্ছা আমি একটু যাই, ভাবল তো না বাজান সালি হইরা লাইব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে আগুনের ভিতরে গিয়ে ঢুকছে। এখনো কোনো নোটিশও লাগছে না। আগুন দেখে ওই চিন্না লাইছি, এলা যে কুনতুম খায়রা উম্মত। বহু সময় আগুনের ভিতরে ঘুরে খাজা মঈনুদ্দিন ফিরে আসলে সকল হিন্দুরা ধরছে, দেহি মঈনুদ্দিন দেহি দেহি, আতায় উতায় দেহে তার শরীরের একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে পারে না। সকল হিন্দুরা তার জীবনী লেখে। ওই জায়গায় 850 হিন্দু ছিল, সকলে মিলে খাজা মঈনুদ্দিনের হাত ধরে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি বলেন? এই কালিমা বললে আগুনে জ্বালাই পারবো? আগুন কো যার প্রেমে আমারও বানাইছে, হেলার পোশাক গায়ে দিয়াইছে, এখন আর আমার শব্দ। আরো বাস্তবে আসুন, মিঠাবন থানার ডাকি 4 গ্রাম, ডাকি একটা বাজার আছে ভাইসা। রমজান মাসের ভিতরে এক হিন্দু ভদ্রলোক গুড়ের মাহামুরি কিনা তার বাচ্চা ছেলেরে দিছে, বাড়ি যাও বাবা, বিকাল বেলা রোজার দিন রাস্তার পেলাম খাইও না। তো বাচ্চা মানুষ কি বুঝে রোজা আর বেরোজা, এবার রোজার দিন ওই মুড়ি পুটলা খুইল্লা খাইতেছে আর বাড়ির যাইতেছে। বাপ রাগ হইয়া দৌড়ায় গেছে, না করলাম খাইতাম
ফাফড়া শুরু করছে, মুসলমানরা দইরা বাঁচাইছে। দাদা কি হইছে? না করলাম রোজার দিন হেরে খাইস না। মুসলমানরা কালিমাওয়ালারা রোজা রাখছে, এই কালিমার বেয়াদবি করতেছে, রোজাদারের বেয়াদবি করতেছে, মাইরিলাম হেরে মুসলমানরা ফিরাইছে, বাঁচাইয়া রাখছে। দেখা গেল ইতিহাস, বাস্তব ইতিহাস, এই লোকটা মারা যাওয়ার পরে হিন্দুরা মারা গেলে কি করে ভাইসা? কি করে? আগুনটা ফুরা দে। এই লোকটা মারা যাওয়ার পরে আগুনটা ফুটতে নিছে, কয়েক ঘন্টা চেষ্টা করা হলো, তার শরীরের একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে পারে না। যদি কালিমার মহব্বতে যদি এটুক হয়, আর কালিমাওয়ালার গায়ে কেন আগুন লাগবে? কিন্তু কালিমাওয়ালার গায়ে যে সুদ লাগাইছে, ঘুষ লাগাইছে, হেতা কইতাম না ভাই সাহেব, হেতা কইলে কইব তোমার জলদি কইতাম, এইটা কইতো আমার না বন্ধ কিরা দিলেন। কুরআন আর হাদিস বন্ধ করবেন কি দিয়ে? বলে কোরআন হাদিস খুলতামই না। কি কই না? আছে না, খুলতামই না। কাপড়টা বইল্লা ফুল চাঙ্গ থিয়া দিছে, খুলতামই না। সহাল বেলা পরে ফুলাফান, উপরে দালে হা ভালোবাসা। আল্লাহ কয় বেঈমান হারামি ওগল, এই ভালোবাসার জন্য একজনকে তোমাদের সামনে দিছি, যিনি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। একমাত্র ভালোবাসা পাইতে হলে আমার রাসূল পাবে, আর তোমাদের সামনে ভালোবাসার কোন বস্তু আমি আল্লাহ দেই নাই। বাংলার যুবকেরা ওই ভালোবাসার দিকে একবার নজর দেয় না। বিছানার তলে হাত দিলে পাওয়া যায় ভালোবাসা। তোমরা ভালোবাসো, আর আমার আল্লাহ জাহান্নামে নিয়ে তোমাদের ভালোবাসার পুরস্কার দিব। বেশি আর সময় যখন একটু বাইরে যাইতাছে গা, এলাকা আমার মারবেন টারবেন আপনারা। বলতেছিলাম বর্তমান সমাজের রূপ বৈশাখ, এই রূপ দূর করে আসুন দেখি ওই নবীর উম্মতের নৌকার মাঝে পাড়া দেই, যে নৌকা দুনিয়ার জমিন থেকে একটা টানে জান্নাতের দরজায় নিয়ে নামায়া দিব। বলতেছিলাম জিবরাইল প্রশ্ন করতেছেন, আবু বকর জবাব দিতেছেন, 7টা জাহান্নামের কোনায় কোনায় ঘুরলাম, জিবরাইল নাই। কইতারেন বলে আগুনে ধরলো না। এক হিন্দু ভদ্রলোক আমারে প্রশ্ন করে, আচ্ছা দাদা আপনারা মুসলমানও বলে গুনাহ করলে আগুনও দিব? আমি কি হ্যাঁ। কত আমরা হিন্দুরাও গুনাহ করলে বলে আল্লাহ আগুনও দিব, তা আমরা আর আপনারা বেশ কম নাকি? আমি কি ভাই সাহেব কিছু বেশ কম আছে। কি যে আপনারা যে হিন্দুরা যে বাইন্যার কাজ করে, এরা দেখেন স্বর্ণ আগুনও দেয়, স্বর্ণ আগুনও দিয়া এটারে অলংকার বানা। আমরা আগুনও দিয়া অলংকার বানাইবো, সুন্দর করবো আল্লাহ, আর আমরারে আগুনও দিয়া চালি বানাই। কোথায় নেই? আমি হ্যাঁ, কোথায় আমরার লোকের জীবনে আর হতাম না। এই নবীর উম্মতের আগুনও ফুটতো, যদিও কিছু নিব, এটা ওই সুদের বাগদা ফুইরা, ঘুষের বাগদা ফুইরা, সালি কইরা উড়াইয়া দিয়া এটার অলংকার বানাই আবার জান্নাতের ভিতরে আনবে, যার কাছে একবার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আবু বকর জাহান্নামের ভিতরে গেছে দেখতো, আচ্ছা জাহান্নামের অবস্থাটা কি বলেন, আগের মতো আছে না কিছু ঠান্ডা হইছে? আবু বকর জাহান্নামে গেলে আগুন গরম আছে না ঠান্ডা হইছে? আর যদি কইন আচ্ছা আবু বকরের দাম বেশি হইব না জাহান্নামের দাম বেশি হইব? আবু বকরের দাম বেশি হইব না বেহেশতের দাম বেশি হইব? এ থুরাথুরি বেশি না ভাই সাহেব। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী বলতেছেন, নবী সাহাবীদেরকে নিয়ে দিনের আলোচনা করলে জিবরাইল এসে কানের গুড়ি মুখ লাগাইছে, ইয়া রাসূলুল্লাহ একটা খবর দিব। কি খবর জিবরাইল? আপনার এই উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার জন্য আল্লাহর 8টা বেহেশত পাগল হইছে এলারে নিবার লাগিয়া। আচ্ছা যেই জিনিসের লাগিয়া পাগল, সেই জিনিসটার দাম বেশি না পাগলের দাম বেশি? ঘুমায় গেছেন কে বুঝি? এর লাগি কথা ফেস লাগছে। হজা হইন কই দিলাম, হজা হইন পাইতে গেলাম শয়তান খারাপ গেলাম কিনারা ধরবো গেলাম আয়া। হজা হইন তাড়াতাড়ি, হজা হইন
ঘুমায় আমার শুনে ব্যস্ত লাগে। একদিন ঘুমায় রয়েছে বেড়ায়, আমি জিগাই আপনারা কি আবু জাহেলের বন্ধু হবেন নাকি নবীর বন্ধু হবেন? একবার আমার দুইটা খারে আমি আবু জাহেলের বন্ধু। কি কোন কথাটা ঠিক কইছে না ভুল কইছে? আবু জাহেলের বন্ধু আছে দুনিয়ায়? একটা হিন্দু আবু জাহেলের বন্ধু হইতে রাজি না, একটা খ্রিস্টান আবু জাহেলের বন্ধু হইতে রাজি না। তালাশ কিরা দেখেনছে কোন একটা হিন্দু বেটার ভূতের নাম আবু জাহেল রাখছেনি? কত রঙের নাম রাখছে, নাক ট্যাবলেট, বল্টু, উস্টাইন্ডা, নাক ভেঙ্গালাম, সিডাইলাম, ফাড়াইলাম, বিপ্লব আন্দোলন, রাত্রি, অ্যাক্সিডেন্ট। এক বেটার নাম সেরার নাম অ্যাক্সিডেন্ট। আমি জিজ্ঞাসা কিরে বাবা তোর নাম অ্যাক্সিডেন্ট কি লেগা? খোঁজ আপনি জানেন না? আমি কেমনে জানু তোর নাম? আমার মা কইছে যেদিন আমার আব্বা অ্যাক্সিডেন্টে মরছে এদিন বলে আমি হইছি, এর লাগে আমার নাম রাখছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা কত রঙের নাম রাখলেন ভাই সব শখ কইরা। আচ্ছা একটা নাতির নাম আবু জাহেল রাখতেন নাকি ওই? আচ্ছা একটা নাতির নাম আবু জাহেল রাখবেন। আচ্ছা একজন মানুষ এমন আছেন যদি থাকলে হাত তুলেন, সে দিকে আছেন? কেউই যেমন তুললো না, তাহলে বোঝা গেল আবু জাহেলের পক্ষের লোক এখানে। আর যদি কই আছে যা আছে আমরা কার পক্ষের লোক? যার নাম রাখছে রাহমাতুল লিল। ও খুদা হ্যাঁ দুজো কেমনে নি বাবলা কও। আচ্ছা আল্লাহ ইচ্ছা কিরা যদি আমরাও বলতে রে বেহেশত দিলা, আচ্ছা এটার মাঝে আর কই হাইকোর্ট আপিল করতে পারবো? কেউ তো চিন্তা কি আল্লাহর ওলির দরবারে বইছিল একটা রাত কাটাই এলাই আল্লাহর লগে কন্ট্রাক্ট করে এলাই, আল্লাহ যা করছি করছি, গুনাহ করছি তো তুমি এটা মাফ তো তোমারই করুন লাগবো, আর কেটা করবো? কি করি গুনাহ মাফ করার ক্ষমতা আর কেউ আছে? জবাব দেয় সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। ব্যাপারটা কি? আরশ কুরসি লৌহ কলম ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। আচ্ছা সময়টা কদ্দুর বাইসা সব বন্ধ করে খুলছে, ব্যাপারটা বুঝতেছি না। বাইরে তোমার পরিচয় কি? সাতটা আকাশ সাতটা জমিন, সিদরাতুল মুনতাহা থেকে তাতা সারা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। আল্লাহর সৃষ্টি জগৎ কোনটাই বাকি রাখি নাই, কোথাও জিবরাইল নাই। ব্যাপারটা কি? এখানে তো আমি আবু বকর থাপা দিয়া ধইরা কয় ভাই আমার মন সাক্ষী দেয় তুমি ওই জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল হাসি দিয়ে জবাব দেয় নবীর উম্মত গো, মাইপা গেলাম জিবরাইলের পাওয়ার কত আর আখিরি নবীর উম্মতের পাওয়ার কত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মাপটা কই দিছিন? সিনেমা হলো না মসজিদ? হ্যাঁ এই মাপে ওজন হইতে গেলে একটু মাইপা দেখেন সে কই মাপের জায়গা যাওয়ান লাগবো। জিবরাইল আবু বকরের মাপসিন কখনো জানি মসজিদের মেঝে, কই মাপসিন? মসজিদ কইতে যেমন ডর হরে জোরে কইন কই মাপসিন? এই ব্যাপারে আলোচনা করলে 3 রাত লাগবো, এই ব্যাপারে আর সামনে বাড়তেছি না। আপনারা একটু চিন্তা করবেন জিবরাইল নবীর উম্মতরে মাপতো আইয়ে মসজিদ, সিনেমা হলো না। মসজিদে মাপতে আইছে। আমাদের চরিত্র আমাদের সম্পর্ক মসজিদের সাথে আছে কিনা এই হিসাবটা একটু শুয়া শুয়া করবেন। কেননা কোন দিন জানি তোমার মৌতের নিশান উইরা যা, কোন দিন জানি তোমাকে 4 জনে ধরে ধরে ঘর থেকে বাহির করে শত কান্দা কানলেও আর ঘরের ভিতরে পয়সা ফায়দা কুদ্দুর কইলাম। রাহমাতাল লিল আলামিন আর কুনতুম খায়রা উম্মাতিন, কোন নবীর উম্মতের পাওয়ার এত বেশি? এই নবীজিকে দাওয়াত করলেন কে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। খবর আছে নি আপনারা? রুটি বানাইছে একজনের লাগিয়া, নবী লই আইতাছে কয়জন? 3000। খবর আছে না? জাবের দৌড়াইয়া বিবির সামনে দাঁড়াইছে। বিবি গো, ও বিবি উপায় নাই। কি ব্যাপার? 3000-এর বেশি আইতাছে। বিবি বলেন তুমি কি বলো না একজনের খাবার? ও বিবি বলছি আমি একজনের খাবার, তারপরেও রাসূল বলছে সবাইকে নিয়ে খাবে। উম্মতের দরদি একা একা বলে খাবে না। ও স্বামী আমার রাসূলকে যদি বলে থাকেন, রাসূল যদি বলে থাকে একজনের খাবার সবাইকে নিয়ে খাবে, বিবিও কেমন বিবি? বিবি ডাকতেছে স্বামী গো ভয় পায়ো না, এই নবী যদি বলে থাকে একবার নয় 3000 নয়, আমার মন সাক্ষী দেয় এই নবী যদি বলে থাকে 3000-এর বেশি হইলেও এই খাবার খাইতে পারবে গো।
যাবেন বাড়িতে যায়, সঙ্গে সঙ্গে রাসূল 3000-এর বেশি সাহাবী লইয়া বাড়ির সামনে হাজির। সবাই বসে গেছে খানার জন্য। আমার নবী ডাকে, যাবের রে আয় দিকে আয়, রুটির বোলটা কই আন আমার কাছে, গোশতের তরকারির ডেকটা কই আন আমার কাছে। নবীর সামনে দিলে নবীজি বরকতের মুখ থেকে বিসমিল্লাহ পড়ে ফু দিলে বলতেছেন, যাবের খাওয়ান শুরু করে দাও। যাবের বলেন, আমি 3000-এর বেশি সাহাবীকে খাওয়াইতেছি, খাওয়াইতে 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 পেট ভরে খাওয়াইছি, আর লাগবে না, আর একটা রুটি লও না তাও লব না। এই পরিমাণ খাওন খাওয়াইয়া তারপরও আমি যাবের আবার উদাম করে দেখি রুটি গোশতের পাতিল অর্ধেক এখনো খাওয়া হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাবের বলেন, বিবি গো আমার মন সাক্ষী দেয় 3000 কেন 3 লক্ষ মানুষকে খাওয়াইলেও নবীর বরকত বুঝি ফুরাইতো না। আমার আল্লাহ বলেন, এই নবীর নাম তো রাখছি রাহমাতাল লিল রব্বুল আলামিন। জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে লইয়া, প্রভু গো আমি গুনাহগার, তোমার সেই দরবারে দুটো করে হাত বাড়াইলাম। মাবুদ দয়ার নজরে তাকিয়ে দেখো এই মাহফিলে কত মানুষ বসে আছে, নামাজি আছে, বেনামাজি আছে, নেককার আছে, গুনাহগার আছে, পাপী তাপী সকলে মিলে হাত বাড়াইয়া দিছে। মাবুদ গো এই মাহফিলের কথা শুনে কত দূর দূরান্ত থেকে মানুষগুলো জীবনের গুনাহ মাথায় লইয়া হাজির হয়ে গেছে। মাবুদ এই গুনাহগার হাত বাড়াইয়া তোমার দরবারে খালি ফিরে গেলে প্রভু গো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি। মাবুদ কার কি পরিমাণ গুনাহ, কে নামাজি আর কে বেনামাজি কিছুই জিগাইও না, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাফ যদি না করো জানি না তোমার পৃথিবীতে আর কতদিন জানি থাকবো।